মেয়ে একটা জেলি খেয়ে যাচ্ছে সকাল সকাল। ঠিক আছে এবার মানডে, সানডেতে গাছের পরিচর্যা কিছুই করা হয়নি, কারণ গেছিলাম কাজরিদিকে মেকআপ করাতে। যদিও আমার বাড়ি থেকে কাছাকাছি, তাও কাজরিদি টেনশনে থাকে যে যদি দেরি হয়ে যায়। কাজরিদির ছেলের অন্নপ্রাশন ছিল, এই অন্নপ্রাশন বলছি, বার্থডে ছিল, তো অনেকটা দূরেই বার্থডে পার্টিটা হচ্ছে, তো প্রায় 1 ঘন্টার রাস্তা। তো সে কারণেই উনি একটু টেনশনেই ছিল যে তাড়াতাড়ি হয়ে গেলে আর কি বাচ্চাটাকে নিয়ে পৌঁছে যাবে। যাই হোক, গাছগুলোকে আবার আজকে ধুয়ে সেই জন্য জায়গা মতো রেখে দিয়ে, কাউন্টার টপটা না খুব নোংরা হয়, তো সকালবেলা রাত্রিবেলা একবার পরিষ্কার করে রাখি, তাও সকালবেলা আরেকবার পরিষ্কার করে নিই মাছি আসার আগে। ইনডোর প্লান্টগুলো নিজে হাতে পরিচর্যা করি, আর যখন ওখান থেকে দেখি যে নতুন একটা রুটস গজিয়েছে তখন মনটা ভরে যায়, জানেন তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ছাদ থেকে ব্লগটা শুরু করছি। ঘড়িতে বাজছে প্রায় 9:45 মতন। আর সকালবেলা উঠে একটু ওই ম্যাজিক ড্রিঙ্কটা খেয়ে, ম্যাজিক ড্রিঙ্ক আজকে বানাইনি কারণ কিছুই ছিল না, আনবো ওগুলো, তো এমনি নর্মাল লেবু আর গরম জল খেয়েছি। তো ইচ্ছে তো চলে গেছে স্কুলে, আজকে সোমবার, আর আজকে জেনারেলি ভিডিও করি না, তো দেখা যাক। ওই সকালবেলাটা মনে হলো যে ভিডিও করি, তো চলো কটা ফুল তুলে নিয়ে তারপরে যাব, কারণ পুজো দিয়ে এই ছাদে আমাদের যা ফুল গাছ আছে ওর থেকেই হয়ে যায় আমার পুজো দেওয়া। তো চলো কটা ফুল তুলে নিয়ে নিচে যাই। জামাগুলোও তুলে নিই, রং চটে যাবে, নাহলে পুরো রং আর কিছু থাকে না। এবার একটু এতক্ষণ ভিজে, দেখো এই জায়গাটা ভিজে, কোমরটা। গতকাল পুজো দেওয়ার আগে ফুল তুলিনি, তাই প্রচুর ফুল রয়েছে, আর এই কাঠগোলাপগুলোতে অসম্ভব সুন্দর একটা গন্ধ। মানে কালকে তুলিনি, কালকের ফুলগুলো প্লাস আজকে যেগুলো নতুন হয়েছে সেগুলো মিলিয়ে অনেক ফুল হয়েছে, তাই ভাবলাম তুলেই নিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে রেখে দেবো, ঘরটা বেশ সুন্দর গন্ধ ভরে যাবে। আর এখন তো উপরের ঠাকুর ঘরে, বড় ঠাকুর ঘরে পুজো হচ্ছে না আমাবচি বলে, তো সে কারণে ওখানে তাহলে অর্ধেক দিয়ে দেবো ভেবেছিলাম, বাট ওখানে পুজো হচ্ছে না বলে আর দেওয়ার দরকার পড়েনি। তাই বাটি করে জল দিয়ে টেবিলের ওপর সাজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে, জানেন তো। দেখুন কি সুন্দর লাগছে, যদিও এটার মেয়াদ বেশিক্ষণ না, মেয়ে আসলে পরেই একেবারে এটা তছনছ করে দেবে। আর ঠাকুরের আসনটাও খুব ভালো লাগছে দেখতে। কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিচ্ছি। চলো, ঘড়িতে বাজছে 11:10, আমি রেডি, সময় রেডি, যাব। ও যাবে তো ইচ্ছেকে আনতে, আর আমি কলেজ চলে যাব। চলুন তাহলে বেরিয়ে পড়ি ঝটপট করে, আবার বিকেলে দেখা হচ্ছে। হাতে টাইম ছিল বলে ইচ্ছেকে নিতে চলে এসেছি, তারপরে কলেজে যাব সেই চিন্তা ভাবনা করেছি। আজ ইচ্ছে স্কুলে ছিল মিউজিক ডে সেলিব্রেশন, যেই খেলনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো ওদের নিয়ে যেতে বলেছে, যার কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটাই নিয়ে যেতে বলেছে। যে মুখটা মুছিসনি, মুখের মধ্যে লেগে আছে তো। গুড ইভিনিং এভরিওয়ান। এই কি তো এখন কটা বাজে? 6টা মতো বাজে, আর ইচ্ছেকে আমরা টিউশনে দিয়ে এখন এসে একটু গড়িয়ায়, আর এখান থেকে কয়েকটা জিনিস কেনার আছে, কিনে আবার বাড়ি যাবো। চলো চলো না থাকবে ওটা ছাড়াও টেবিলে
শিগগিরি যা, শিগগিরি যা, শিগগিরি যা। আমার জন্য কি এনেছিস এটা? এটা তোমার জন্য, তো কায়া এটা তুমি খাও। দই বড়া নিয়ে এসেছে আমার জন্য, তাই তো? ইচ্ছে এখন খেতে বসেছে। ইচ্ছে খাবার হচ্ছে রুটি আর ডিমের পোচ, এখানে আলু ভাজা কটা। রোল খাবো, রোল। গুড নাইট টাটা, গুড নাইট টাটা। লাইক আর শেয়ার চলো, আমাদের ভিডিওতে লাইক করতে চাও। টাটা, খুব ভালো থাকবেন।